তো চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেব কিভাবে আপনারা স্পিড মাস্টার প্রো অ্যাপটি ইউজ করবেন। আপনার যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে আপনার কাছে এই অ্যাপটি অনেক ভালো লাগবে এবং কাজের হবে। এটা অল ইন ওয়ান অ্যাপ, অর্থাৎ এই একটি অ্যাপের মধ্যে আপনারা অনেক ফিচার্স পেয়ে যাবেন। এর জন্য ভিন্ন ভিন্ন অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের প্লে স্টোরে এসে সার্চ করতে হবে স্পিড মাস্টার প্রো, SPWD মাস্টার MASTER প্রো লিখে সার্চ করলে প্রথমেই অ্যাপটি চলে আসবে, কিন্তু এই অ্যাপটি পেড ভার্সন নয়, অর্থাৎ এই অ্যাপটি আপনারা অ্যাড পাবেন। তো আপনারা যদি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করেন তাহলে আপনারা অ্যাড ফ্রি ডাউনলোড করতে পারবেন, যেটা প্রিমিয়াম ভার্সন। অ্যাপটি ডাউনলোড করার পর এখানে দেখবেন নিচে আছে প্রথম অপশানে টেস্ট, তারপর হিস্টোরি, তারপর টুলস, তারপর সেটিংস। তো প্রথম অপশানে তো আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পর ডাউনলোড স্পিডটা দেখিয়ে দেবে, যেমন আমার ক্ষেত্রে দেখাচ্ছে 27-28 Mbps। তারপর আপলোডিং স্পিড দেখাবে, আপলোডিং স্পিড 30 Mbps। তারপরের অপশানে হিস্টোরি, এখানে আমার দেখিয়ে দিল আমার নেটটি ফাস্ট আছে, এখানে আর অপশানগুলো দেখিয়ে দিল। তারপর আপনার ব্যাক চলে যাবেন, এখানে আছে হিস্টোরি। আপনার যে টেস্ট করলেন তার হিস্টোরিগুলো আপনার এখানে দেখতে পারবেন, যে কখন কখন টেস্ট করেছেন, কখন কত স্পিডটা আসছে এখানে দেখতে পারবেন। তারপর নেক্সট অপশানে টুলস, এখানে প্রথম অপশানে আছে ওয়াইফাই ডিটেক্টর, অর্থাৎ আপনার ওয়াইফাইয়ের সাথে কতজন কানেক্ট আছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে 3 ডিভাইস কানেক্টেড, অর্থাৎ আমার ওয়াইফাইয়ের সঙ্গে 3টি ডিভাইস কানেক্ট রয়েছে। তারপর ব্যাক আসার পর পিং টেস্ট, এখান থেকে আপনারা পিং টেস্ট করতে পারবেন যে আপনার গেমে অর্থাৎ অন্য কোথাও কত পিং দিবে। তো এখানে ক্লিক করলে, তারপর অ্যাডভান্স পিং অপশানে ক্লিক করলে, স্টার্ট বাটনে ক্লিক করলে দেখিয়ে দিবে আপনার কত পিন, এভাবে চেক করতে পারবেন আপনার কত পিং দিচ্ছে। তারপর ব্যাক বাটনে ক্লিক করলে ওয়াইফাই সিঙ্গেল টেস্ট, অর্থাৎ আপনার ওয়াইফাইটি কত দূরে অর্থাৎ সিঙ্গেলটি কেমন আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। স্টার্টে ক্লিক করলে কত দূরে আছে বা কত কভারেজের মধ্যে আছে সেটা এখান থেকে দেখা যাবে। যেমন আমাকে দেখাচ্ছে এখানে 45 dBm দূরে আছে, অর্থাৎ আমার ওয়াইফাইটি আমার অনেক পাশে আছে। তো এখান থেকে ব্যাক চলে যাওয়ার পর ওয়াইফাই চ্যানেল অ্যানালাইসিস, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনার এখান থেকে লোকেশন সার্ভিসটা অন করে দেবেন। সার্ভিসটা অন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনার এলাকায় কতগুলি ওয়াইফাই আছে এবং কোনটা স্ট্যান্ড কেমন আছে, কোনটা আপনার কাছে আছে। এখান থেকে সিগন্যালের উপর ক্লিক করলে দেখিয়ে দেবে কোনটা আপনার, যেহেতু আমার কাছে এখনও কোনো ওয়াইফাই নেই সেই জন্য আমার ওয়াইফাইটা এখনও দেখাচ্ছে। তো এখান থেকে দেখতে পারবেন কোনটা ওয়াইফাই আপনার কাছে বা দূরে আছে। তারপর ব্যাক করে যাওয়ার পর এখানে ডেটা ইউজ, এখান থেকে দেখতে পারবেন যে আপনার মোবাইল এবং ওয়াইফাই কত জিবি বা কত এমবি ডাটা চালালেন, ইউজ করলেন। আপনারা এখানে হিস্ট্রি দেখতে পারবেন, কোন দিন কতটা চালালেন, পুরো হিস্ট্রি এখানে দেখতে পারবেন এবং টোটালটা পাশে লেখা আছে। তো এইভাবে আপনারা দেখবেন। আর এখানে এই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন কোনটা অ্যাপ কত এমবি খেয়েছে বা কোন অ্যাপে কত এমবি ইউজ হয়েছে এখান থেকে দেখতে পারবেন। তারপর আছে সেটিং অপশানে এখানে যে প্রথমে যে আপনার স্পিড টেস্ট করলেন এখান থেকে চুজ করতে পারবেন যে সেটা কি এমবিপিএসে দেখবেন নাকি এমবি পার সেকেন্ডে না কেবি পার সেকেন্ডে। তো এমবি পার সেকেন্ডে হলে
আপনি এখানে সার্কেলটা শিখতে পারবেন 100 সার্কেলে হবে, নাহলে 500, নাহলে 1000 সার্কেলে। এমবিপিএসে 10, নাহলে 50, নাহলে 100 এমবিপিএসে। কেবিপিএসে 500, নাহলে 10,000, নাহলে 25,000। এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন, আপনার যেটা ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে চুজ করতে পারবেন। তারপর স্পিড মনিটর, এখান থেকে আপনার যদি মোবাইলে স্পিড টেস্ট না দেখায় তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার রিয়েল টাইম কত স্পিড চলছে মোবাইলে, সেখান থেকে দেখতে পারবেন। এখনই চলে আসবে। তো এখান থেকে দেখতে পারবেন আপনার মোবাইলে কত, যেন আমার ক্ষেত্রে এখন দেখাচ্ছে 0.0 কেবি বা আপলোডিং স্পিড 0.BS। আর নেরোশনের ডাটা ইউজ এখান থেকে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন, প্লাস এখানে কত আপলোডিং ডাউনলোডিং স্পিড দেখতে পারবেন। এখানে আর কিছু নেই। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আর অ্যাপটি অনেক কাজে লাগবে আশা করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলে নিউ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।